তোমার বিবির সাথে যদি তুমি 2 নাম্বারি করো, তোমার বিবি তোমাকে ছেড়ে চলে যাবে। তোমার দলের সাথে যদি তুমি 2 নাম্বারি করো, তোমার দল থেকে তোমাকে বহিষ্কার করে দেবে। কিন্তু মানুষ, তুমি একটু যোগ বিয়োগ হিসাব করে দেখো, তোমার আমি আল্লাহ বানাইছি, আমার সাথে কত নাফরমানি করো, কত 2 নাম্বারি করো, আমার সাথে কত জালিমি করো, কত জুলুম করো, আমি আল্লাহ ভুলে যাই না। আমি আল্লাহ তোমাকে নগদ, আমি তোমাকে আযাব দেই না, তোমাকে তোমার টুটি চেপে ধরি না। এ বান্দা, তুমি এমন এমন পাপ করেছো, সমাজের কোনো মানুষ তোমার পাপের খবর জানে না। তুমি মেম্বার, চেয়ারম্যান, গোপনে কত কিছু করছো, দুনিয়ার কেউ জানে না, আমি জানি। আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ, তোমার যে কত পাপ আছে, তুমি যে কত বড় খারাপ, তোমার গুনার খবর তোমার বিবি জানে না, তোমার অপরাধের খবর তোমার ছেলেরা জানে না, তোমার মেয়েরা জানে না। আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমি জানি। আমি জানার পরেও বান্দা, তোমাকে আমি নগদ টুটে ধরি না, নগদ আমি চেপা দিয়া ধরি না, নগদ তোমার উপরে আযাব দেই না। আমি আল্লাহ অপেক্ষায় থাকি বান্দা। পাপ করতে 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 তোমার বয়স হয়ে গেল 70 বছর। ওই 70 বছর যাওয়ার পরেও যদি তুমি বুঝতে পারো এটা আমার পাপ হয়েছে, এটা আমার অন্যায় হয়েছে, ওই 70 বছর বয়সে যদি তুমি আমার দরবারে আত্মসমর্পণ করো, আমার দরবারে তুমি তাওবা করো, আমি আল্লাহ তোমার 70 বছরের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, তোমার গুনাহ যত বড়, তার চাইতে আমার আল্লাহর ক্ষমা বড়। তোমার গুনাহ যদি হয় টিউবওয়েলের পানির মতো, আমার আল্লাহর ক্ষমা হবে তোমার জন্য পুকুরের পানির মতো। তোমার গুনাহ যদি হয় পুকুরের পানির মতো, আমার আল্লাহর ক্ষমা হবে তোমার জন্য নদীর পানির মতো। তোমার গুনাহ যদি হয় নদীর পানির মতো, আমার আল্লাহর ক্ষমা দয়া হবে তোমার জন্য বিশাল বিস্তীর্ণ সাগরের চাইতে আরো বড়। সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محبوبك يا صل على নামে মোহাম্মদ
आँखों क्या दिल के दिलहम नाम मोहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত ব্যাপী বাৎসরিক ইসহালে সওয়াব ও দোয়ার মাহফিল কায়রাবাড়ি পাইকেল যৌথ গোরস্থান প্রাঙ্গণ। আজকের মহতি মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মাজাজ মুকাররম উলামায়ে কেরাম তলাবায়ে ইলম সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাধ্যা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে মায়া করে আপন করে রহমতি বরকতি নজর দি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনবো এবং বলবো। সেই সুবাদে আল্লাহ এমন এক সময় আমাদেরকে একত্র করেছেন যেই সময় পৃথিবীর সব মানুষ ঘুমায়া থাকে। বলেন এই সময় কি আমরা জাগ্রত থাকি না ঘুমে থাকি? অন্যান্য দেশের মানুষেরা, অন্যান্য গ্রামের মানুষেরা এখন জাগ্রত না ঘুমন্ত? কথা বলেন না, ঘুমন্ত। সারা দুনিয়ার মানুষ ঘুমন্ত অবস্থায়, আর ওই অবস্থায় আল্লাহ আমাকে আপনাকে জাগ্রত রেখেছেন আল্লাহ এবং আল্লাহর কথা শোনার জন্য। আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বলবো এবং শুনবো, সেই সুবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার মনে হয় আল্লাহ যার উপরে রহমতের দৃষ্টি দিয়েছেন তাকেই আল্লাহ পাক এই শেষ প্রহরে একত্র হয়ে বসার সুযোগ দান করেছেন। এখন এটা দুনিয়াতে যারা আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, যারা ওলি হয়েছে, বুজুর্গ হয়েছে, আল্লাহর নৈকট্য লাভ করেছে, ওই বান্দাগুলো, আল্লাহর প্রিয় মানুষগুলো রাতের এই শেষ প্রহরে, রাতের 2টায়, 3টায়, 4টায়, সুবহে সাদিকের আগে এই সময়টুকুন ইবাদত বন্দেগী করেই তারা আল্লাহর ওলি হয়েছে। আর এই সময় আল্লাহ আমাকে আপনাকে একত্র করেছেন, ইবাদতের ভিতরে শামিল করে দিয়েছেন। যতক্ষণ আমরা এখানে বসে থাকব অতক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমাদের আমল নামায় কোনো গুনাহ লিখবেন। আলহামদুলিল্লাহ বলেন।
মন বলতেছে, আমি মুসাফির মানুষ, আমার মন বলতেছে আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কেন জানেন? কবুল হওয়ার কিছু লক্ষণ আছে, কবুল হওয়ার কিছু আলামত আছে। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরের সংখ্যা ছিল 1000-এর উপরে। কিন্তু আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন। ওই বিজয়ের একটা আলামত এখানে পাওয়া যাচ্ছে। বিজয়ের আলামত ছিল বদরের যুদ্ধ যে যখন হবে, যুদ্ধের প্রস্তুতি চলছে, ওই মুহূর্তে বৃষ্টি হয়েছিল এবং বদরের মাঠ বৃষ্টির পানিতে কাদা হয়ে গেছে। তো কাফেররা দেখে খুব খুশি হয়েছে, মুসলমান করে চুবায়া চুবায়া মারমু, কাদা হয়ে গেছে, বৃষ্টিতে পানি লেগে গেছে, মুসলমানদের ঘোড়া দৌড়াইয়া এদিক সেদিক যেতে পারবে না, মুসলমানদেরকে চুবায়া মারমু। আর আল্লাহ কয় বৃষ্টি দিয়েছি আমি তাদেরকে মারার জন্যে আর মুসলমানদেরকে বিজয় করার জন্য। বৃষ্টি দেওয়াটা আল্লাহর রহমত হয়ে বদরের মাঠে আসছিল। কথা বলেন ঠিক কিনা? আজও এখানে বৃষ্টি, যদিও আমাদের প্রতিকূল অবস্থায়, অনুকূলে নয়। বদরের মুসলমানরাও মন খারাপ করে ফেলেছিল, আরে বৃষ্টি তো আমাদের অনুকূলে নয়, প্রতিকূল। আল্লাহ কয় এই প্রতিকূল অবস্থায় তোমরা মন ঘাবড়িয়ে গেছো, তোমাদের কষ্ট হবে, তোমরা ভয় পেয়ে গেছো, আর আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি মুসলমান তোমাদেরকে বিজয় করার জন্য। আজকে এই মাহফিল কিসের উদ্দেশ্যে বলেন? গুরুস্থান বলেন, দুনিয়ার কোন উদ্দেশ্যে? গুরুস্থান। আমরা এখানে যারা আছি সবাই আমরা গুরুস্থানের বাসিন্দা, একদিন হতেই হবে, হতেই হবে। পৃথিবীতে যত মত আছে, যত পথ আছে, যত দল আছে, যত ধর্ম আছে, যত পার্থক্য আছে, দলাদলি হানাহানি, কিন্তু এক জায়গায় যায় সবাই একমত। সেটা হইল কি? মানুষ মরতেই হবে। কথা বলেন ঠিক কি? এই জায়গায় যে কেউ দুমত পোষণ করতে পারে না। যারা আল্লাহ মানে না তারাও এই কথা মানে, আমার মরতে। এমন কি যেই নবীকে না বানাইলে কিছুই বানাইতো না। আল্লাহর পরে পৃথিবীতে যার সর্বশ্রেষ্ঠ মর্যাদা, উনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রসুলকেও আল্লাহ মরণ থেকে রেহাই দেয় নাই। যদি মরণ থেকে কেউ রেহাই পেত, তাহলে সর্বপ্রথম রেহাই পেত আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যেহেতু মৃত্যুবরণ করতে হয়েছে, ইন্তেকাল হয়েছে, স্থানান্তরিত হয়েছে, আমি আপনি বাকি থাকতে পারব? কথা বলেন ঠিক কিনা? তো এই রাত্রে, এত রাত্রে অধীর আগ্রহে আমরা এখানে বসে আছি। আমরা আজকে এই গুরুস্থানের এই মাহফিল থেকে আমরা আল্লাহর দরবারে মুনাজাত করব, দোয়া করব, আল্লাহ যেন আমাদের মৃত্যুটাকে ঈমানি মৃত্যু দান করে। কি মৃত্যু? জোরে বলেন। ঈমানি মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে দান করে। যদি আমরা আজ এই শেষ প্রহরে এই নিয়ত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ঈমানি মৃত্যু দিবেন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক,
অনেক দূর থেকে আসছি, এসে আপনাদেরকে এভাবে পেলাম, অন্ততপক্ষে মুসাফির মানুষ খুশি হয়েছে। আর মুসাফির যদি খুশি হইয়া দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে। এটা আমার মুখের কথা নয়, বক্তার মুখের কথা নয়, এটা হলো আমার রসুলের মুখের কথা। আমার নবীজির মুখ দিয়া যেটা বের হয়েছে, এটা 100% নয়, 200% নয়, 1000%-এর উপরে সেই কথা সত্য মিথ্যা হতে পারে না। মানুষ সে যখন তাকে 3টা প্রশ্ন করবে তার নিজেকে, কয়টা প্রশ্ন যারা বলেন, কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে আমি ছিলাম না। বলেন যার বয়স 50 বছর, 55 বছর আগে কি উনি ছিল দুনিয়াতে? যার বয়স 40 বছর, উনি কি 42 বছর আগে ছিল দুনিয়াতে? এখন প্রশ্ন হইল, আমার বয়স 40, আমি 42 বছর আগে আমি কোথায় ছিলাম? 1 নম্বর প্রশ্ন, কোথায় ছিলাম? 2 নম্বর, আমি এখন আছি আবার থাকবো না। 3 নম্বর প্রশ্ন হলো, যেহেতু আমি থাকবো না তাহলে যাব কোথায়? কথা বলেন ঠিক কিনা? এই 3টা প্রশ্ন যখন কোনো মানুষ তার নিজেকে নিজে করে, সেই মানুষটা কোনোদিন আখিরাত ভুলতে পারে না, বেঈমান হতে পারে না। এরকম 3টা প্রশ্ন নিজের নিজে করলে সেই মানুষটা ঈমানওয়ালা হয়ে যাবে, আমলওয়ালা হয়ে যাবে, সেই মানুষটা আল্লাহকে চিনতে পারবে। আল্লাহকে চিনার জন্য কি করা লাগে জানেন? বলেন, আল্লাহরে চিনতে গেলে কি করা লাগে? বেশি শিক্ষিত হওয়া লাগে না? বড় আলেম হওয়া লাগে না? নবীজিকে জিজ্ঞেস করছেন, নবী গো, আমরা বিনা দলিলে মানি আল্লাহ এক, তবে এমন কোনো কিছু জিনিস আসেনি যেটা দেখে আমরা বিশ্বাস করতে পারবো যে আল্লাহ আছে? এমন কি জিনিস আছে যে দেখার মাধ্যমে বুঝতে পারবো যে আল্লাহ? তো রসুল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তোমরা আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করো, তাহলে দেখতে পারবে আল্লাহ পাক তোমাদের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর কুদরত কেমনে গবেষণা করো? কি সেটা? এক কবি সুন্দর করে আল্লাহর কুদরত নিয়ে একটা কবিতা গাইছে। এই কবিতার ভিতরে আল্লাহর সব কুদরতগুলো উনি ধরে তুলছেন। আচ্ছা মানুষ বল দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বল 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক না? দুধু কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। বলেন, তাম দুনিয়াতে কত মানুষ আছে, একজনের চেহারাটা আরেকজনের সাথে হুবহুব মিলে না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে কাঁচামরিচের মধ্যে ভিটামিন সি আছে, এটা খাইলে মানুষের শরীরের জন্য অনেক উপকার। কিন্তু মেডিকেল সায়েন্স গবেষণা যদি আর একটু বাড়ায়া করত, যে কাঁচামরিচের মধ্যে ভিটামিন সি ঢুকাইলো কে, তার একটু খুঁজি, কে ঢুকাইলো কে ঢুকাইলো, কে 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 যখন করত, ওই ডাক্তার এক পর্যায়ে আল্লাহকে পায়া যাইতো। কথা বলেন ঠিক কিনা?
পাবনার মানুষ আর আমাদের কুমিল্লার মানুষ এই হাতের ফিঙ্গারের ছাপ আছে না? না, টিপসই আসেনি আপনাদের? কথা কয় না, টিপসই দেন তো। কুমিল্লার মানুষ আর পাবনার মানুষের সাথে টিপসই মিলে? কথা কন, মিলে? আর কুমিল্লার পাবনা তো দূরের কথা, বাবারটার সাথে তো পুলারটারই মিলে। আল্লাহ কয়, আমি সমস্ত দুনিয়ার মানুষের কাছে চ্যালেঞ্জ করলাম, দুনিয়ায় তোমরা 200 তলা বিল্ডিং করতে পারো, 160 তলা বিল্ডিং করতে পারো, কিন্তু একজনের টিপসই আরেকজনের নকল করতে পারো না। আমি আল্লাহ সেই শক্তি তোমাদেরকে দেই নাই। বিশ্বাস হয় না? যখন বিদেশ যায় মানুষ, এয়ারপোর্ট ক্রস করে, ইমিগ্রেশন ক্রস করে, তখন বলে না সাইন দাও, তখন বলে টিপ দাও। কি বলে? টিপ দাও। আমার দেশে 5 কোটি নাগরিক আছে, আমার বাংলাদেশে 17 কোটি নাগরিক আছে, 18 কোটি নাগরিক আছে। তুমি বহিরাগত একজন যদি বাংলাদেশে ঢুকো, তুমি এইভাবে টিপ দাও। যদি তুমি অকারেন্স করো, তোমাকে আমরা ধরার জন্য তোমার এই টিপ সইটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মানুষ আল্লাহকে চিনো। কারে চিনো? কারে চিনো জোরে বলেন না, কারে চিনো? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারা তোমরা আমাকে চেনো, আমাকে চেনো, আমি কে? এ বান্দা, তুমি দুনিয়াতে আলো চেনো, অন্ধকার চেনো, তোমার বিবি চেনো, ছেলে চেনো, মেয়ে চেনো, বাড়ি ঘর সব চেনো, কিন্তু বান্দা তুমি আমারে চিনলা না, আমারে চিনলা না, আমারে চিনলা না। তুমি জানো আমি কে? তুমি জানো? একটু যোগ বিয়োগ হিসাব করে দেখো রে বান্দা, আমি আল্লাহ তোমারে যত ভালোবাসি, পৃথিবীর মানুষ তোমারে আমার মতো ভালোবাসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মানুষ তোমার বাবার সাথে যদি তুমি 2 নাম্বারি করো, তোমার বাবায় তোমার ঘাট থেকে বের করে দিবে। তোমার বিবির সাথে যদি তুমি 2 নাম্বারি করো, তোমার বিবি তোমাকে ছেড়ে চলে যাবে। তোমার দলের সাথে যদি তুমি 2 নাম্বারি করো, তোমার দল থেকে তোমাকে বহিষ্কার করে দেবে। কিন্তু মানুষ, তুমি একটু যোগ বিয়োগ হিসাব করে দেখো, তোমার আমি আল্লাহ বানাইছি, আমার সাথে কত নাফরমানি করো, কত 2 নাম্বারি করো, আমার সাথে কত জালিমি করো, কত জুলুম করো, আমি আল্লাহ ভুলে যাই না। আমি আল্লাহ তোমাকে নগদ, আমি তোমাকে আযাব দেই না, তোমাকে আমার তোমার টুটি চেপে ধরি না। এ বান্দা, তুমি এমন এমন পাপ করেছো, সমাজের কোনো মানুষ তোমার পাপের খবর জানে না। তুমি মেম্বার, চেয়ারম্যান, গোপনে কত কিছু করছো, দুনিয়ার কেউ জানে না, আমি জানি। আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ তোমার যে কত পাপ আছে, তুমি যে কত বড় খারাপ, তোমার গুনার খবর তোমার বিবি জানে না, তোমার অপরাধের খবর তোমার ছেলেরা জানে না, তোমার মেয়েরা জানে না। আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমি জানি। আমি জানার পরেও বান্দা তোমাকে আমি নগদ টুটে ধরি না, নগদ আমি চেপা দিয়া ধরি না, নগদ তোমার উপরে আযাব দেই না। আমি আল্লাহ অপেক্ষায় থাকি বান্দা। পাপ করতে 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 তোমার বয়স হয়ে গেল 70 বছর। ওই 70 বছর যাওয়ার পরেও যদি তুমি বুঝতে পারো এটা আমার পাপ হয়েছে, এটা আমার অন্যায় হয়েছে, ওই 70 বছর বয়সে যদি তুমি আমার দরবারে আত্মসমর্পণ করো, আমার দরবারে তুমি তাওবা করো, আমি আল্লাহ তোমার 70 বছরের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা তোমার গুনাহ যত বড়, তার চাইতে আমার আল্লাহর ক্ষমা বড়। তোমার গুনাহ যদি হয় টিউবওয়েলের পানির মতো, আমার আল্লাহর ক্ষমা হবে তোমার জন্য পুকুরের পানির মতো।
তোমার গুনাহ যদি হয় পুকুরের পানির মতো, আমার আল্লাহর ক্ষমা হবে তোমার জন্য নদীর পানির মতো। তোমার গুনাহ যদি হয় নদীর পানির মতো, আমার আল্লাহর ক্ষমা দয়া হবে তোমার জন্য বিশাল বিস্তীর্ণ সাগরের চাইতে আরো বড়। আমার ক্ষমাটাই তোমার জন্য সবচেয়ে বড়। যদি আল্লাহর ক্ষমা বড় না হইতো, আমরা কি এত অপরাধ করার পরও সমাজে কি এরকম বুক ফুলিয়ে চলতে পারতাম? কথা বলেন, পারতাম? কত মানুষ গোপনে আমরা কত কিছু করতেছি, আল্লাহ নীরবে সব সহ্য করে নিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নীরবে সহ্য করে নিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, মানুষ আল্লাহ যে তার বান্দাকে কত বেশি ভালোবাসে, কত মহব্বত করি, তার এত বড় পাপী বান্দাকে কেমন করে ক্ষমা করি। আমি ওমর একদিন দেখেছি আল্লাহ তার মস্ত বড় জালেম বান্দাকে কিভাবে ক্ষমা করে, আমি ওমর দেখেছি। হযরত ওমর বলে, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি অনেক দূর গেলাম, যাওয়ার পর আমি দেখলাম একটা লোক, নওজোয়ান যুবক কান্না করতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। হযরত ওমর বলে, তার কান্না দেখে আমার দিলের ভিতরে তার জন্য অনেক মায়া হয়ে গেছে। হযরত ওমর বলে, তার কান্নার কারণে আমার চোখ থেকে পানি বের হয়ে গেছে। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে ওই যুবকের কাছে গেল। যুবকের কাছে গেল, জিজ্ঞেস করে, যুবক কান্দো কেন? কি হয়েছে? তোমার চোখে এত পানি কেন? যুবক কোনো কথা কয় না। হযরত ওমর আবার ধমক দিয়া বলে, এই বেটা, তুমি আমাকে চিনো না? আমি তোমার চোখের পানি সহ্য করতে পারছি না, বলো কেন কাঁদো? তোমার কি প্রয়োজন? টাকার প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, জামা কাপড়ের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, বলো কি প্রয়োজন? যুবক এরপরও কথা কয় না, শুধু কান্দে, শুধু কান্দে। হযরত ওমর কয়, তুমি কি আমার চিনো না? আমি কে? এই বেটা, তুমি আমার চিনো না? আমি কে? আরে আমি রসুলের বড় সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী। রসুল আমাকে বলেছে, নবীর পরে যদি কেউ নবী হইতো তাহলে আমার ওমরকে আল্লাহ নবী বানায়া পাঠাইতো। আমি এত বড় একজন মানুষ, আমার রসুল বলেছেন, তুমি কেন কাঁদো আমার কাছে বলো। তো যুবক কান্না বন্ধ করে বলে, ওমর গো, আমি যে জিনিসের জন্য কান্দি এটা আপনি আমারে দিতে পারবেন না। হযরত ওমর বলে, বেটা আমি দিতে পারবো না মানে? বলে, হ্যাঁ আপনি পারবেন না। সে আচ্ছা আমি দিতে পারবো না, এরপরও বলো না তুমি কেন কাঁদো, আমি তো শুনতে তো পারি। ওই যুবক বলে, ওমর আমি মস্ত বড় একটা গুনাহ করেছি, আমার গুনাহটা আসমান জমিনের চাইতে আরো বড়। ওই মস্ত বড় গুনাহর জন্য আমি কান্না করতেছি। ওমর বলো, তুমি কি আমার গুনাহ ক্ষমা করতে পারবে? হযরত ওমর একবারে চুপ হয়ে গেছে, লাজবাব চুপ হয়ে গেছে। বলে, আসলে তো ঠিক, আমি গুনাহ ক্ষমা করতে পারবো না। একটু গরম চা দিয়ে, এবার চাই না দিয়েছেন শরবতের চা, অনে আনবেন গরম চা। এটা ওই আগের চা একবারে ঠান্ডা হয়ে গেছে। আবহাওয়া চেঞ্জ হইতেছে তো, রাস্তায় এদিক তো বৃষ্টি হয় নাই, ওদিকে রাস্তায় পানি লেগে গেছে। আর এই চাটমোহরের এদিক দিয়ে রাস্তায় মাটি এবং পানি, গাড়ি টানা যায় না, খুব রিক্সে চড়ছে। আলহামদুলিল্লাহ, যেহেতু অনেক কষ্ট করে চলেই আসছি, কিছু পারি আর না পারি, মাদ্রাসায় পড়ে বাপ মা আমাদেরকে এতটুকু শিখাইছে যে একটু দোয়া করতে পারবা। তো মাদ্রাসায় পড়ে আমরা জাতির জন্য, বাবা মার জন্য, দেশের জন্য, দশের জন্য, তাম দুনিয়ার মানুষের জন্য আমরা একটু হাত উঠে দোয়া করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল, আরে এত রাত্রে তো আলোচনা নয়, এত রাত্রে হলো মাওলার সাথে সম্পর্ক করার।
এই মাহফিল হলো আল্লাহর সাথে এখন সম্পর্ক হওয়ার। এত রাত্রে কি আলোচনা করে কেউ? এত রাত্রে কি মন খুলে কেউ কথা বলতে পারে? আলোচনা মজা লাগবে, এখন সবার চোখে জিমানি। কিন্তু এই সময় আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়। যদি এখন হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করি, পৃথিবীতে যত নবী, রসুল, অলি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, আবদাল, বুজুর্গ যারাই দুনিয়াতে আসছে, এই সময়টা আল্লাহর দরবারে কান্নাকাটি করে মুনাজাত দিয়ে আল্লাহরে খুশি করে আল্লাহর ওলি হয়ে তারা কবরে গিয়েছে। আর ওই সময় আল্লাহ আমাদেরকে বসায়া রাখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, যুবক বলো, বলছে আমি মস্ত বড় গুনাহ করেছি। এখন ওমর বলে, আমার গুনাহটা তোমার কি গুনাহ আমি তো শুনতে পারি। বলে, ওমর তুমি যেহেতু ক্ষমা করতে পারবা না, তুমি শুইনাও লাভ নাই, আমি তোমার কাছে বলার কোনো দরকার নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আচ্ছা ঠিক আছে, আমার কাছে বইলো না, কিন্তু তুমি যে কান্না করছো, তোমার চোখের পানি আমি ওমর সহ্য করতে পারি না। তবে তোমারই মস্ত বড় গুনাহ আমি ক্ষমা করতে পারবো না। আমার কাছে আমার রহমতের নবী আছে, আমার নবী যদি দুইটা হাত উঠাইয়া তোমার জন্য দোয়া করে, নবীর দোয়ার বরকতে আল্লাহ তোমার বড় গুনাহ ক্ষমা দান করে দিবেন। হযরত ওমর যুবককে সাথে নিয়ে নসরুলের বাড়িতে রওনা। এ বাবা, আস্তে আস্তে করে যুবককে যখন নাকি ধরে ধরে নিয়ে গেল, আর যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, বুকটা বাসায় ফেলছে, দাড়িটা ভিজায় ফেলছে। হযরত ওমর যুবককে নিয়া আমার নবীর কাছে পাঠাইলেন, যুবক তোমার চোখের পানি দেখে আমার ওমরের কঠিন দিলটা নরম হয়ে গেছে। আমার কাছে বলো নাই তুমি কেন কান্দো, শুধু বলেছ একটু পাপ করেছো। যুবক এবার আমার পয়গম্বরের কাছে বলো, নবী যদি তোমার জন্য দোয়া করে, তাইলে আমার মন বলতেছে আল্লাহ তাআলা নবীর দোয়ার বদলতে তোমার